सिलीगुड़ी नगर निगम अंतर्गत वार्ड नंबर 2 के निवेदिता रोड स्थित धूप कंपनी मोड़ पर गत 8 मार्च यानी होली की रात शुभांकर सरकार एवं उसकी पत्नी पर हमला करने की घटना को केंद्र कर इलाके में व्यापक तनाव का माहौल देखा गया। वहीं पूरी घटना को लेकर अब आरोप और प्रत्यारोप का सिलसिला शुरू हो गया है। एक तरफ शुभांकर सरकार का कहना है कि होली की रात रिश्तेदार के घर होली खेलकर वो अपनी पत्नी के साथ घर लौट रहा था, तभी अचानक धूप कंपनी मोड़ पर उसी इलाके के रहने वाले सोनू गुप्ता, बापी साह और उसके कुछ लोग उनके साथ गाली गलौज और मारपीट करने लगे। उन्होंने उनकी पत्नी के साथ भी अभद्र व्यवहार और मारपीट करने का आरोप लगाया। আমাদের শ্বশুরবাড়িতে আমাদের ইনভাইট ছিল হোলির দিনকে, তা আমরা শ্বশুরবাড়ি বিদ্যাচক্র বাড়িতে আমি ওই থেকে আসছিলাম। আমরা মানে প্রধাননগর নিবেদিতা যে রোড আছে যেখানে হচ্ছে মিলন টেলারের অপোজিটে আমরা ওখানে রানিং অবস্থায় গাড়ি ছিল, আসলে পিছন থেকে নানা রকম খারাপ খারাপ কথা বলছিল ছেলেগুলো। ঠিক আছে, সঞ্জীব গুপ্তা ছিল, পরে নাম শুনলাম আমরা। খারাপ খারাপ কথা বলতে বলতে আমার গাড়ি যে রানিং অবস্থায় গাড়ি আমার গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে খারাপ খারাপ কথা আমার মিসেসকে পুরো খারাপ খারাপ কথা বলছিল। বলতে বলতে আমি যখন প্রোটেস্ট করলাম, দাদা কেন এগুলা বলছো, আমরা কি করছি, আমাদের কি মানে ভুল হয়েছে, তখন কি করলো আমি বলতে বলতে আমাকে ধাক্কা মারলো। তখন মিসেস বললো কী করছো দাদা, এগুলা কেন করছো। তখন মিসেসকে ওড়না ধরে টানলো, টেনে আমার মিসেসের বুকে এক ঘুষি মারার পর তারপরে আমাকে এদিকে পেয়েছে, আমাকে পিছন দিয়ে কী করলো, আমি গেছি কী দিয়ে মারলো, পিছনে মেরে ফাটিয়ে দিল জায়গাটা। যখন আমার মিসেস বলতে হলো আমার হাজব্যান্ডকে রক্ত বেরোচ্ছে, এগুলা কেন করছো তোমরা, আবার মিসেসকে লাথি মারলো পেটের মধ্যে। তারপরে ওখানে আমাদেরকে এরকম মারতে মারতে আমাদের পুরো মারলো, ওখানে মারতে মারতে তারপরে হচ্ছে বাপি সাহা, তারপরে সোনু গুপ্তা, মানে এরা ওই আগে যে ওদের বাড়িটার সামনে, ওই আশেপাশের সামনে বাড়ি, ওখান থেকে ওরা এসে আমাদেরকে আবার মারছে। যে বাপি সাহা আছে, হ্যাঁ, উনিকে যখন আমি বললাম দাদা তুমি তো আমাদের পাড়ার দাদা, তা তুমি তো আমাদের পাড়ায়, আমি তো পাড়ায় এসে তুমি উল্টা আমাদেরকে উল্টারে ঠেকাবা যে ঝামেলাটা না হয়, উল্টা তুমি আমাকে মধ্যে বলে কোন বাপ আছে যা ডাইকে নিয়ে আয়। তারপরে আমাদেরকে আবার মারছে, মিসেস বলতেছে মিসেসকে হেলমেট দিয়ে মারছে, এরকম করছে। বাপিসা হচ্ছে এদিকে বাড়ি পাড়াতে আমাদের এদিকে, তার হচ্ছে এসডি মার্কেটে হোটেল আছে ভিতরে। আর যে সোনু গুপ্তা এদের তো সে গুপ্তা ট্রাভেলস আছে যে জংশনে ওখানটায়, মানে আমরা হচ্ছে মেন হচ্ছে আমরা একটাই প্রশাসনের কাছে গেছিলাম। আমি তো তখন দাদারা আমাকে অ্যাডমিট করিয়েছিল। তারপরে শুনলাম প্রশাসনে গেছিলাম, প্রশাসন আমাদের কোনো মানে কেস হচ্ছে নিতে যাচ্ছিলো না। মানে আমার তখন মিসেস গেছিলো, মিসেস তখন একটু ছিল যে হাজব্যান্ডকে মারছে, কেস দিতে গেছিলো, তাই মিসেসকে খারাপ ব্যবহার করছে। মিসেস মানে দাঁড়াতে পারছিল না, বলে সোজা দাঁড়াই কথা বলো, এবার অ্যাক্টিং কেন করছো, মানে এরকম খারাপ ব্যবহার। মহেশবাবু ছিল উনি, ঠিক আছে, এই প্রধাননগর থানা, ঠিক আছে, খারাপ ব্যবহার করছিল। তারপরে অনেকক্ষণ পর দাদারা বলার পর যখন বলছে আমরা মিডিয়া ডাকবো ইসে করবো, তখন কেসটাকে নিতে ওরা বাধ্য হলো। ঠিক আছে, তারপরে তখন আমার মিসেস হচ্ছে সেন্সলেস হয়ে গেলো, মানে একটু যখন এদিকে আসছে সেন্সলেস হয়ে 2-3 বার, তখন দাদারা নিয়ে ভর্তি করা হলো হাসপাতালে। ঠিক আছে, হাসপাতালে ভর্তি করার পর মিসেস তো শরীর তো পুরো খারাপ হয়েছিল, বুকে টুকে সব জায়গায় মানে ভিতরে মারছে, দাগ পুরো স্পটের দাগ আছে ভিতরে। হ্যাঁ, এফআইআর করা হচ্ছে, এফআইআর 2বার করা হয়েছে আমাদের। মানে এফআইআরে যে প্রথম আমার মিসেস করেছিল, তারপরে কোনো অ্যাকশন নিচ্ছে না। এফআইআর করা হচ্ছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদের কাউন্সিলর ফোন করছে, ঠিক আছে, কাউন্সিলর ফোন করার পরও মানে কাউন্সিলর ফোন করে বলছে এটা মেয়েদের ইসে। কাউন্সিলর কালকে এসে আমাদের ওকে দেখেও গেছে, সকালে ফোন করেছিল, তারপরে পুলিশরা গেছিলো হাসপাতালে একটু দেখতে, তা ওর কথা শুনেনি, ওর কোনো কথাই শুনছিল না, ওই সিস্টারের কাছে কথা শুনে বের হয়ে গেলো। তারপরে কাউন্সিলর বিকালে কালকে আমার বাড়িতে এসে দেখে গেছে ওকে, ওর অবস্থা কেমন আছে না আছে সব দেখে গেছে, ওর তো পুরো অবস্থা খারাপ, সব কিছু দেখে গেছে কাউন্সিলর। একটা মেয়ে কাউন্সিলর, মেয়ের ইসেটা বুঝছে, তো সব দেখে ঢুকে তারপরে কাউন্সিলর গেছে। তারপর থানাতে আজকে সকাল থেকে আমরা থানাতে ইসে করছি, থানাতে মানে খারাপ মানে ব্যবহার করছে আমাদের সাথে, মানে কেস নিতে যাচ্ছে না, উল্টা বলছে তোমাদের কোনো ইসে আছে, শত্রুতা আছে। ঠিক আছে, এটা একটা মেয়েকে মারছে বলে এটা মারপিট হোলির দিন মারপিট হইতেই পারে, মারপিট হচ্ছে এটা। তো একটা মেয়েকে যখন মারছে তো মারপিট না, একটা মেয়েকে গায়ে যেখানে সেখানে বুকে যেখানে সেখানে হাত দিচ্ছে, এটা তো মারপিট না, ওড়না টেনে মারছে ছেলেরা। আমরা চাচ্ছি যে দোষী সে যেন শাস্তি পায়। এটা অকারণে, আমি চিনিও না তাদেরকে, সোনু গুপ্তা এদের কাউকেই চিনি না আমি। ওখানে আরও 7-8 জন যারা ছিল, ওর বাইর থেকে অনেকজনই বেড়ে চলে যায়, দাদাকে আমি চিনি না কোনোদিনও ওদেরকে মুখও আমি ভালো করে চিনি না। আমি শুধু বাপি সাহাকেই চিনি, পাড়ার দাদার জীবনে আমি কথা বলিনি, মানে চিনি, মানে মুখ চিনা এইটুকুই। বাপি সাহাও মানে ওখানে এসে মানে পুরো দাদাগিরি করছিল, কোন বাবা আছে ডেকে নিয়ে, মানে অনেক দাদাগিরি। প্রথমে হচ্ছে সঞ্জীব গুপ্তা যে ছিল, ও ছিল, আরেকজন ছিল যেটাকে আমি উনিকে চিনি না, ওর নামটা আমি জানি না। ও এসে গাড়ি আটকে দিয়ে তারপরে যে খারাপ ইসে করলো, তখন ওই বাড়ির থেকে ওদের বাড়ির সোনু গুপ্তা, বাপি শাহ, আরও অনেকজন এসে পুরো ইসে মানে আমাদেরকে ইসে করছে, মারামারি করছে, টর্চার, খারাপ জায়গায় হাত দিচ্ছে আমার মিসেসের, এগুলো করছিল। ওই প্রোটেস্ট করছি বলে
মানে আরও মারছে, প্রোটেস্ট করছি যখন যত আমার মিসেস প্রোটেস্ট করছে তত আর মারছে। আমার 2 মাস আগে গলব্লাডার অপারেশন হয়েছিল, মিসেস পা ধরে বলছে গলব্লাডার অপারেশন মেরো না, তাও মারছে। আমার পিঠে বুকে সব জায়গায় মারছে, ওকে মারছে। মানে আমরা যখন শুনলাম ভাইয়ের সাথে এরকম হয়েছে, আমরা সবাই মিলে ছুটে গেলাম প্রধাননগরে। তো ওখানে গিয়ে দেখি ওখানে অনেক পুলিশ ছিল। আমরা গিয়ে যখন জিজ্ঞেস করার পরে পুলিশ আমাদেরকে আটকায়, বলে যে তোমরা মারামারি করতে আসছো। আমরা বললাম আমরা জিজ্ঞেস করতে আসছি যে ঘটনাটা কি হয়েছে। তারপরে সোনু গুপ্তা প্লাস বাপি সাহা আরও ওদের বাড়িতে 7-8 জন ছিল, যারা বাইরে এসে আমাদেরকে মারধর করে পুলিশের সাথে। তারপরে পুলিশ লাঠিচার্জ করে আমাদের ওপর। আমাদের কাছে প্রুফও আছে, এটার ফুটেজ আছে আমাদের কাছে, ভিডিও ফুটেজ, যে সোনু গুপ্তা পুলিশের সামনে আমাদেরকে মেরে, আমাদের ছেলেদেরকে মেরে ভ্যানে তুলে দিচ্ছে, পুলিশের ভ্যানে সোনু গুপ্তা তুলে দিচ্ছে আমাদের ছেলেকে। এটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। যা খুশি ভাষায় গালাগালি করছে, সব ভিডিও ফুটেজ আছে। পুলিশ ওখানে কি বলছে, গুপ্তাজি আপ अंदर जाइए हम लोग देख लेता है। পুলিশের সাথে সোনু গুপ্তার রিলেশনটা কি আমরা জানি না। তারপরে আমরা যখন থানায় যাই এফআইআর করতে গিয়ে ফার্স্টে আমাদের এফআইআর কপিটা নিল, কিন্তু রিসিভ করে দিচ্ছিল না। তারপরে উনি নিচ্ছিলেন না, তখন মানে রিসিভ করছে না, জানি না। আমরা যখন বললাম কারণটা বলেন কি, বলে না এখন আমরা দিব না, আপনারা দিয়ে যান, আমরা দেখছি আগে ব্যাপারটা, এই কথা বলে উনি সরিয়ে দিচ্ছিলেন। তখন আমরা বললাম যে আমরা তাহলে মিডিয়া ডাকতে বাধ্য হব। তারপরে উনি রিসিভ করে দিলেন। রিসিভ করে দেওয়ার পর কোনো অ্যাকশন হয়নি এখন অবধি। উল্টা পরের দিন শুনলাম যে বাপি সাহারা গিয়ে আমাদের পাশে যারা দাঁড়ানো ছিল দাদারা, তাদের নামে কেস দিয়ে আসছে, যে ওরা তাদের চেন ছিনতাই করছে, এরকম টাইপের কিছু একটা কেস দিয়ে আসছে। আমরা বারবার বলার পরেও আজকে পুলিশ প্রশাসন আমাদের সাথে আমরা জানি আছে, যে আমাদের হেল্প করার জন্য, যে সত্যিটা তারা যাচাই করে বের করবে। সত্যি কিভাবে যাচাই করবে, আমরা তাদেরকে রাস্তাটাও দেখালাম যে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা ফুটেজটা বার করেন। তারা এত বলা সত্ত্বেও তারা ফুটেজটা বের করছে না কেন? আমাদের দাবি এটাই যে বাপি সাহা, সোনু গুপ্তা ট্রাভেলসের মালিক, তাদের সাথে কেন আজকে পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের কি কারণটা কি? दूसरी तरफ सोनू गुप्ता ने इन सभी आरोपों को गलत बताया है। सोनू गुप्ता ने कहा कि इंसानियत के नाते वे दंपति की मदद के लिए बापी साहा के साथ मौके पर पहुंचे थे, लेकिन घटनास्थल पर मौजूद कुछ लोगों ने बापी साहा के साथ मारपीट शुरू कर दी। 8 তারিখে ডেটে আমাদের হোলি ছিল। আমরা সব বাড়িতে বসে আমাদের বাড়ির মধ্যেই আমাদের হোলি ফেস্টিভ্যালটা আমরা মানাচ্ছি। বিকালে হঠাৎ আমাদের বাড়ির মোড়ের মধ্যে কিছু চিৎকার ফাঁদদামি আমরা শুনতে পেলাম। তখন আমার সঙ্গে আমার ভাইরা ছিল, ফ্যামিলি মেম্বারগুলো, কিছু আমার বন্ধুবান্ধব ছিল। আমরা সব শুনে আমরা বাইরে বেরোয় দেখি, তখন দেখি বাইরে একটা লেডি আর একটা জেন্টস আরও কয়েকটা ছেলে পেলে ওখানে দাঁড়ানো। ওরা চিৎকার ফেলে মানে একটা মারপিট সৃষ্টি কিছু চলছিল ওখানে। তাতে আমরা অ্যাজ মানে পাড়ার ছেলের মধ্যে আমরা ওখানে অ্যাজ এ গুড সিটিজেন হিসাবে আমরা যখন ওখানে প্রেজেন্ট হইতে যাই, তখনই হঠাৎ কয়েকটা ছেলেপেলেরা ওই জায়গাতে আসাভাবে আমরা যখন ওনাদের সঙ্গে যখন কিছু আলাপ করতে চাইলাম, কী ব্যাপার হয়েছে না হয়েছে, কে মেরেছে, কার কী হয়েছে, এটাই করতে করতে ওই ছেলেপেলেরা ঢুকে আমাদের বাপি সাহা উপরে ওরা হামলা করার পরে এটা ধাক্কাধুকি থেকে শুরু হয়, তারপরে মারপিটের মধ্যে ঢুকে। তার রেডিয়াসের মধ্যে 5 মিনিটের ভিতরে ওখানে পুলিশ ভ্যান আসে। পুলিশ ভ্যান আসার পরে আমাদেরকে সাইড করে দেয়। এবার আমরা আমাদের বাড়ির মধ্যে চলে যাই। আমাদের বাড়িতে মধ্যে আমরা সব আরামে করে বসে আবার হোলি এটা নিয়ে আমরা কিছু সিনিয়র ছেলে, আমাদের বাগাজুদি কলোনি সিনিয়র ছেলেগুলোকে আমরা ডাকি, এই ব্যাপার দাদা, বাপিকে এরকম হয়েছে, আপনারা একটু দেখেন, জুনিয়র ছেলেপেলেগুলো এইসব জিনিস করেছে। এটা নিয়ে যখন ওনাদের সঙ্গে আমরা কিছু আলাপ করা পরে ওখানে আসে আমাদের লালা, সুরজিৎ দে নাম ওনার, আর কিছু আরও গণমান ছিলেন। ওনারা তখন 3-4 জন আমাদের বাড়িতে আসেন। আমরা পুরো বিবরণটা ওনাকে জানানোর পরে ওনারা বললে ঠিক আছে ভাই, বাপি সাহাকে আমরা ওখান থেকে পাঠিয়ে দিই, যেহেতু ওর মাথায় প্রচুর চোট লেগেছিল, ওকে আমরা পাঠিয়ে দিই হসপিটালে। কি ভাই তোর মাথায় চোট লেগেছে, তুই চায় আগে দেখে নে কী আছে না আছে,
তারপরে ও বাড়ি চলে গেল। এর মধ্যে আমার বাড়িতে যে মেম্বারগুলো আসছিল হোলি ফাংশনের জন্য, ওদেরকে আমরা সি অফ করে বাইরে আমরা ছাড়তেছি। তখন দেখি প্রদীপ চৌধুরী আর লালু মহতো, ওর নামটা হয়তো আমি ভুল বলছি নাকি, লালু মহতো বলে আমরা নামটা শুনতে পেরেছি ওনার। উনি আমার বাড়ি ঠিক গেটের সামনে এসে ওনার গাড়ি নিয়ে ওনারা দাঁড়ায়। তখন উনি বলে বাপিসা কোথায় আছে? আমরা দাদা বাপিসা এখন তো এখানে নাই, বাপিসা বাড়ি চলে গেছে, আপনারা এখনকে আমরা ওখান থেকে পাঠিয়ে দিই, যেহেতু ওর মাথায় প্রচুর চোটপোট লেগেছিল, ওকে আমরা পাঠিয়ে দিই হসপিটালে। কি ভাই তোর মাথায় চোট লেগেছে, তুই যায় আগে দেখে নে কী আছে না আছে, তারপরে ও বাড়ি চলে গেল। এর মধ্যে আমার বাড়িতে যে মেম্বারগুলো আসছিল হোলি ফাংশনের জন্য, ওদেরকে আমরা সি অফ করে বাইরে আমরা ছাড়তেছি। তখন দেখি প্রদীপ চৌধুরী আর লালু মহতো, ওর নামটা হয়তো আমি ভুল বলছি নাকি, লালু মহতো বলে আমরা নামটা শুনতে পেরেছি ওনার। উনি আমার বাড়ি ঠিক গেটের সামনে এসে ওনার গাড়ি নিয়ে ওনারা দাঁড়ায়। তখন উনি বলে বাপিসা কোথায় আছে? আমরা দাদা বাপিসা এখন তো এখানে নাই, বাপিসা বাড়ি চলে গেছে, আপনারা এখন মানে এখানে কোনো জোর ঝামেলা করেন না। আমি প্রদীপ চৌধুরীকে রিকোয়েস্ট করি, দাদা এটা নিজের মধ্যে ব্যাপার আছে, আপনি একটু এটাতে সরে যান, মানে আপনাদের যে ঝামেলা। তখনই 10-12টা ছেলে রড বাঁশ টাঁশ নিয়ে আমার উপরে অ্যাটাক করে, এই বাপিসাকে বের করে। এটা নিয়ে যখন আমাকে গায়ে হাত দেয় পুলিশের সামনে, তখন পুলিশরা ওখানে লাঠিচার্জ করার পরে এই জিনিসটা চিরিবিদির করে দেয়, আমাদেরকেও সরাই দেয়। এবার আমার ভাইদেরকে পুলিশ ভ্যান ল অ্যান্ড অর্ডারের নাম করে একটা নিয়ে চলে যায় থানা। আমার কথা হলো, আমাদের কোনো মধ্যে এই সব জিনিসের মধ্যে আমরা কোনোদিন থাকি না। আমরা অ্যাজ আ ভালো পাড়া বাসিন্দা হিসাবে আমরা ওখানে চিৎকার শুনে আমরা গিয়েছিলাম, তাতে জিনিসটা এরকম হয়ে আমাদের উপরে পুরো ভুল অ্যালিগেশন দিয়ে আমাদেরকে এটাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের জনগণ আছেন, ন্যায় আছে, সবার উপরে বিশ্বাস আছে, আমরা কিন্তু এই টাইপের ব্যাকগ্রাউন্ডে ছেলে না, এটা আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট। आपको बता दें कि इस घटना के बाद कुछ देर के लिए इलाके में माहौल काफी गर्म हो गया था, जिसके बाद प्रधाननगर थाना के विशाल पुलिस वाहिनी मौके पर पहुंचकर स्थिति को नियंत्रण किया। इधर इस विषय में स्थानीय लोगों का क्या कहना है, सुनिए। एक्चुअली हम तो यहाँ पर नहीं था, मेरा दोस्त को आपको इनवाइट किया था होली खेलने के लिए, हम तो गया था। हम ऐसे ही 6:30 या तो 7 में जब आया था तो पूरा भीड़ देखे हम। उसका बाद हम पूछे तो वो लोग बोले, हम लोग भी एक दो दोस्त था, उनको पूछे, वो लोग बोला कि हम लोग को कुछ मालूम है, हम जस्ट आए। तो हम भी उसके बाद निकल गए, हम लोग भी अभी अपना रिलेटिव के पास होली का जाना था, तो भैया लोग के पास आए। तो बाद में आकर जब हम घर में गए तब बोला फिर एक बार झमेला हुआ है। उसके बाद तो हमको भी कुछ मालूम नहीं है। ऐसे उसका बाद पता चला कि मेरा घर का पास का 2 लड़का को अरेस्ट करके ले गया, और एक वो लोग का एक रिलेटिव है उसको भी अरेस्ट करके ले गया। उसके बाद क्या केस में ले गया, क्या कारण से ले गया, वो अभी तक हमको मालूम नहीं। हमको तो लग गया कि मंडे को वो लोग को छोड़ देगा पुलिस, लेकिन अभी तक नहीं छोड़ा, ये हम सुना अभी तक। ऐसे हम भी थे नहीं, लेकिन जब आए तो हम देखे कि वहाँ पे कोई 2-3 लड़का लड़की बाइक में लड़ाई कर रहा था। रोड के उस पार जो पान का दुकान है वहाँ लड़ाई कर रहा था। तो हम लोग भी यहीं खड़े, तो लड़की लेडीज़ चिल्ला रही थी, हमारा बंगाली में कुछ बोल रही थी सर। तो हम लोग यहीं पे थे, होली सेलिब्रेट कर रहे थे। तो हम लोग जब सब गए, एज ए लोकल थे, हम लोग को समझ में आ रहा था वहाँ पे कोई लड़ाई कर रहा था। हम लोग सब देखने के लिए गए, हम गए, यहाँ बहुत सब कोई लोकल थे, हम लोग सब पीछे पीछे गए। तो देखो वहाँ पे किसी लड़ाई हो रहा था, तो उतने में ही हम लोग इस साइड में ही थे और उस साइड में लड़ाई हो रहा था। तो हम लोग देखे कि लड़ाई थोड़ा, एक लड़का गिरा हुआ है, उसके पीछे में किसी ने कुछ मारा है, वो हाथ पड़ के ऐसे गिरा हुआ था। तो हम लोग बोला अच्छा कुछ हुआ है, तो लड़ाई थोड़ा कम हो गया था। तो बस इतना ही हुआ, हमको इतना ही पता है क्या हुआ। देख के देखते हैं वो हाथ नहीं चलाया, क्योंकि सर जब वहाँ देखे थे तो ऑलरेडी उन लोग लड़ाई हो चुका था, लड़का हाथ पकड़ बैठा हुआ था। सोनू भैया हम लोग से पीछे आए, सोनू भैया, बापीदा और भी 2-3 भैया लोग यहाँ के लोग हम लोग के पीछे आए। हम लोग तो उनसे पहले गए थे वहाँ पे, हम लोग पीछे आके वो उस साइड में गए और लड़की को कुछ समझाने लगे। अब क्या समझाए थे हमको नहीं पता वो क्या समझा रहे थे, बट वो उस साइड में कुछ समझा रहे थे उनको, लड़का लड़की या अलग करने की कोशिश कर रहे थे। तभी हमने नोटिस किया कि सर अचानक फिर लड़ाई स्टार्ट हो गई। अब किस बात में लड़ाई स्टार्ट हुआ हमको नहीं पता चला, बट हम देखिए कि सोनू भैया, बापीदा और भी भैया लोग थे वहाँ पे, कुछ छुरा या हटाने का या फिर हो ना कि दफा दफा करने की कोशिश कर रहे थे। लेकिन अचानक वो लड़ाई फिर स्टार्ट हो गया। लेकिन हाँ,
लड़ाई होने से पहले ही उन लोग का लड़ाई हो चुका था और वहाँ पे उन लोग मारे थे और लड़का पहले से लेके बैठा हुआ था। আমি রাত্রে 8টার সময় দেখি পুলিশের একটা মব যাচ্ছে, তো তখন আমি বেরোই, পুলিশ আমাকে বারণ করে ওইদিকে যাবেন না। তারপরে এখানে মোড়ের মাথায় এসে জানতে পারি যে একটা ইনসিডেন্ট হয়েছে। কে বা কারা কীভাবে হয়েছে সেটা জানি না, যেহেতু নিজের চোখে দেখিনি বলতে পারছি না। এই ইনসিডেন্টটা হওয়ার পরে প্রশাসনের মাধ্যমে প্রশাসন ছিলেন, তারা কী করেছেন আমরা জানি না, কিন্তু ইনসিডেন্টটা ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরই এই পাড়ার 3টে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেই অ্যারেস্ট করাটা কী মাধ্যমে, কিসের জন্য, কারা কীভাবে করে সেটা জানতাম না। পরবর্তীতে শুনি যে এটা পুলিশ কেস হয়েছে। যেহেতু পুলিশ ওনাদেরকে ধরে নিয়ে গেছে, কী ধারায় কীভাবে দিয়েছে সেটাও মানে আমার জ্ঞানত নেই। তারপরে শুনতে পাচ্ছি নানা ধারায় এটা কেস হয়েছে। তা আমরা চাচ্ছি যে দুটো ছেলে আমার পাশের বাড়ি থেকে গেছে, তাদেরকে ছোটো থাকতে আজ অবধি বড় হয়ে দেখেছি, পড়াশোনা করছে, কখনো কোনো দিন কোনো গণ্ডগোল ওদেরকে আমি দেখিনি, মানে ছোটোবেলার থেকে দেখেছি। হঠাৎ এই জিনিসটা ওদেরকে যখন প্রশাসন তুলে নিয়ে গেছে, হতে পারে কোনো ইনসিডেন্ট হয়েছে, তার মধ্যে ওরা এসেছিল। হ্যাঁ, তো এইটা আমি চাই না যে ভদ্রগড়ের সন্তানদের এইভাবে কোনো হ্যারাস করা হোক। ওই সময় যে ঘটনাটা ঘটেছে আমি প্রথমেই বলেছি আমি ছিলাম না, কিন্তু সোনুকে আমি জানি। সোনু একটা ব্যবসায়ী, সে ব্যবসা করে এবং সে জংশনে তার ব্যবসা, কিন্তু আজ অবধি তো শুনিনিও মারামারি করতে কোনো দিন, বা আমার পাড়াতেই তার বাড়ি, আজ অবধি তার নামে কোনো এরকম ঘটনা ঘটেনি। এবং কিভাবে তার নামটি আসলো আমিও জানি না। শুনেন, একটা মবের মধ্যে যখন ঘটনা ঘটে, যাকে সবাই চেনে তার নামটাই পড়ে যায়। এটা হচ্ছে প্রকৃতির ধর্মেতে দেখা যায়। 100টা লোকের মধ্যে হয়তো 2জন বা 3জনের নাম কেউ জানে, এদের নামে এসে পড়ে যায়, এবং ইনসিডেন্টের সময় হয়তো ওরা এসেছিল। হ্যাঁ, এবং কী ঘটেছে, কাদের সঙ্গে ঘটেছে অতটুকু আমি জানি না, এইটুকু জানি যে এই জিনিসটা সকলে বসে মিলিয়ে নেওয়া ঠিক। মানে একজ্যাক্ট মারপিট কখনটা শুরু হয়েছে সেটা আমি জানি না। ওখানে যাই দেখি ক্যাচালটা শুরু হয়েছে, ঠিক আছে, নিচে নেমে দেখি। তো এবার যাই দেখি ওখানে ক্যাচাল হচ্ছে। এখানে সামনে বাড়ির লোক আমার সঙ্গে গেল ওখানেও, তো যে দেখলাম ক্যাচালটা শুরু হয়েছে, কাকে কি মারছে এটা এক্স্যাক্ট ওটা বলা যায় না। তারপরে তো দেখি পুলিশ টুলিশ চলে আসলো, পুলিশ টুলিশ আসার পর পুলিশ ওটাকে ইয়ে করলো, র্যাপিং করলো, মানে ছাড়িয়ে দিল সবাইকে, যে যার মতন তো বাইক চলে আসে। তো যা দেখলাম, হঠাৎ 2-3টা বাইক ছিল, একটার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ ছিল মানে, আর দুটো বাইক ছিল। এসে দাঁড়ানোর পরে দেখলাম দুজনে ওই বাস। তারপরে দেখি তুই মেয়ে গিয়ে সামলাতে গেলাম, কেউ কারো কথা শুনে না, বাস এটা নিয়ে আস্তে ছোটো ব্যাপারটা নিয়ে বড় হয়ে গেল ইস্যু বড়। বললাম না, 3টা বাইক ছিল, দুটোর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ 2জন ছিল, আরেকটাতে 2টো ছেলে ছিল, বাস ওই 2টো ছেলের সাথে ওই ওদের। তারপরে এই হাতাপাই ওকে চ্যালেঞ্জ এই চললো। তারপরে হাতাপাই, তারপরে পুলিশ আসলো, প্রশাসন আসলো। ও আসার পরে দেখি আরও বেশি ঝামেলা হয়ে গেলো। তারপরে সবাই আসলো, এসে থামালো। তারপরে তো আমি চলে গেলাম, ওইটা শেষ হয়ে গেলো। পরে শুনলাম আবার 10টা 10:30টার সময় আবার বললো ঝামেলা হয়েছে। তো ভ্যান ছিল, তো পুলিশ তো 4-5টা ভ্যান ছিল দাঁড়িয়ে। না, সোনু আর হাত দেয়নি, সোনুরা ওরা পরে এসছে। আগে হচ্ছে অন্য, যেটা ওটা মানে অন্য একটা ছেলের নাম কী ছিল যেন, মানে এই সোনুদেরই কেউ হবে। ওই মানে যেরকম হয় না স্বামী স্ত্রী, এবার স্বামীকে হাত দিতে গেলে মাঝখানে বউ এসেছিলো, তো তখন ওই সময় হাতে হয়েছিল। কিন্তু তখন বাপি আর এই যে সোনু ওরা ছিল। আর কে ছোট্টু না চুটকি এরকম কে একজন নাম ছিল, ওদের সাথে তখন হচ্ছিল, তখন মহিলা ছিল। পরে এরা আসার পরে মহিলাদের ব্যাপার ছিল। फिलहाल प्रधान नगर थाना की पुलिस पूरी घटना की जांच कर रही है।